বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসা ফেরাকে কেন্দ্র করে আমরা দেখছি যে গুলশানের যে কার্যালয় রয়েছে সেখানে নেতাকর্মীদের ভিড় জমেছে। বিভিন্ন জায়গা থেকে আসছে, অর্থাৎ আগামীকাল সারা বাংলাদেশের থেকে মানুষ আসবে এই ঢাকা শহরে। সেই লক্ষ্যে আমরা দেখছি যে পুরো প্রস্তুতি নিয়েছে। তারেক রহমান দেশে আসার পরেই তিনি অবতরণ করবেন আগামীকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা 11টায়। তারপর থেকেই তিনি তখন এয়ারপোর্ট থেকে তিনি যাবেন, গাড়িবহর চলে যাবে সরাসরি 300 ফিটে, এবং 300 ফিটে সেখানে একটি সংবর্ধনা আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসে ভিড় করছেন, এবং এই গুলশান যে বিএনপির চেয়ারপারসনের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়টিতে আমরা দেখছি নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসছেন, তারা ভিড় করছেন। এবং আমরা দেখছি এদিকে 300 ফিটের যে সংবর্ধনার যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় জমেছেন, এবং অর্থাৎ আগামীকালকে সেই সংবর্ধনা অনুষ্ঠান। আজকে থেকে মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন একমাত্র তারেক রহমান এবং তাকে দেখার জন্য। সেই লক্ষ্যে আমরা দেখছি যে কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আসছেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নিরাপত্তা সেটি সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, এবং এছাড়া যেটি বলা হয়েছে যে বেরোয় দিতে পারবো, তুই একটু গ্যারান্টি দিতে হয় তো খবর করে আমি বেরোয় দিতে ওই সব ভালো না বলতে ভালো ওরে আবার এইটা ফটকা আবার লই যেটা আমি থেকে সেগুলো